ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। আজকে মাধ্যমিক 2024-এর এবিটিএ টেস্ট পেপারসের ইংলিশ সেট 21 এর সলিউশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমাদের এই ইংলিশ সেট 21 শুরু হচ্ছে পেজ নাম্বার 561-এ। তো চলো এই সেটটি আমরা দেখে নিই। প্রথমে সিনে প্রোস পার্ট থেকে যে অংশটি দেওয়া আছে সেটি হচ্ছে ফাদার সেলফ এই গল্প থেকে নেওয়া। তো এই প্রশ্নটির উপরে যে কোশ্চেন্সগুলো দেওয়া আছে সেগুলো এবার আমরা একে একে সলভ করব। তো সবার প্রথমে আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কোশ্চেন এ, while going to school Swami was bothered by option 1 headache, option 2 conscience, option 3 anger, option 4 disgust। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন 2 conscience। ঠিক আছে, চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন বি, ফাদার ডিসাইডেড টু সেন্ড আ লেটার টু অপশন 1 স্যামুয়েল, অপশন 2 দ্য ক্লাস টিচার, অপশন 3 দ্য হেডমাস্টার, অপশন 4 দ্য প্রেসিডেন্ট। এর সঠিক উত্তর হচ্ছে অপশন 3 দ্য হেডমাস্টার। কোশ্চেন সি, স্যামুয়েলস চিক্স ওয়্যার অপশন 1 ক্লিন সেভেন, অপশন 2 আনসেভেন, অপশন 3 ফুললি বিয়ার্ডেড, অপশন 4 স্টাবল বিয়ার্ডেড। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন 2 আনসেভেন। কোশ্চেন নাম্বার ডি, Swami stopped on the roadside to option 1 speak with somebody, option 2 read the letter, option 3 take a proper decision about Samuel, option 4 destroy the letter। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন 3 take a proper decision about Samuel। Question number 5, Swami was filled with sorrow when option 1 his conscience bothered him, option 2 he recalled Samuel's appearance, option 3 he learnt about the content of the letter, option 4 his father did not let him stay at home। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2 he recalled Samuel's appearance। চলে যাবো এবার পরবর্তী পোর্শনে। পরবর্তী পোর্শনে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ঠিক আছে, কোশ্চেন 1, অন হিজ ওয়ে টু স্কুল স্বামী ফেল্ট দ্যাট। তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। তো এই প্রশ্নটির উত্তর কিন্তু আমাদের প্যাসেজের মধ্যে দেওয়া আছে ঠিক এই জায়গাতে, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 2, স্বামী's father said that he had written dash। অ্যাকচুয়ালি এটার আনসার হবে এইটুক জায়গাটা, a long letter to the headmaster। কোশ্চেন নাম্বার 3, স্বামী was not at all sure about the accuracy। এর উত্তরটা হবে of his description about his teacher Samuel। ঠিক আছে, এই প্রশ্নটির উত্তর প্যাসেজের মধ্যে ঠিক এই জায়গা থেকে খুঁজে নিতে হবে, he wasn't at all sure if his description of Samuel had been accurate। তো এই সেন্টেন্সটিকে একটু মডিফাই করে নিয়ে আমাদেরকে কিন্তু এই উত্তরটা লিখতে হবে। ঠিক আছে, চলে যাবো এবার কোশ্চিন আনসারে। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াট ওয়াজ স্বামীস রিয়েলাইজেশন অ্যাবাউট স্যামুয়েল অ্যাজ এ টিচার? অর্থাৎ শিক্ষক হিসেবে স্যামুয়েলের ব্যাপারে স্বামীর উপলব্ধি কী ছিল? তো এই প্রশ্নের উত্তর আমরা এইভাবে দিতে পারি, স্বামীস রিয়েলাইজেশন অ্যাবাউট স্যামুয়েল ওয়াজ দ্যাট। ঠিক এই জায়গা থেকে লিখবো, স্যামুয়েলের পরিবর্তে হি ইউজ করব, দ্যাটের পরে লিখবো হি ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, তারপরে ফুল স্টপ, পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। এইটুক অংশটা লিখে দিলে কিন্তু এই প্রশ্নটির উত্তর আমাদের হয়ে যাবে। চলে যাবো পরবর্তী কোশ্চিনে। পরবর্তী কোশ্চিন 2, হোয়াট ওয়াজ স্বামী অ্যাপ্রিহেন্সিভ অ্যাবাউট? অর্থাৎ স্বামী কোন বিষয়ে ভয় পেয়েছিল? এই প্রশ্নটির উত্তর আমরা এইভাবে লিখতে পারি, স্বামী ওয়াজ অ্যাপ্রিহেন্সিভ অ্যাবাউট দ্য লেটার রিটেন বাই হিজ ফাদার অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল। এভাবে লিখে দিলে কিন্তু এর উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলে যাবো পরবর্তী পোর্শনে। পরবর্তী পোর্শনটা কিন্তু সিন রয়েছে, এটা পোয়েট্রি পার্ট থেকে নেওয়া হয়েছে, মাই ওন ট্রু ফ্যামিলি এই পোয়েম থেকে নেওয়া হয়েছে। তো চলো এই যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো এবার আমরা একে একে দেখে নেব। সবার প্রথমেই আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন এ, দ্য ন্যারেটর এন্টার্ড ইন্টু আ, অপশন 1 পাইন উড, অপশন 2 ওক উড, অপশন 3 ম্যাপল উড, অপশন 4 টিক উড। তো এই প্রশ্নটি একটি সহজ প্রশ্ন, এর উত্তর হচ্ছে অপশন 2 ওক উড। কোশ্চেন বি, দ্য ওল্ড ওম্যান ওর, অর্থাৎ বৃদ্ধা মহিলাটি পরেছিলেন, কি পরেছিলেন? অপশন 1 র্যাগস, অপশন 2 শাড়ি, অপশন 3 কোট, অপশন 4 গাউন। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন 1 র্যাগস, অর্থাৎ বৃদ্ধা মহিলাটি ছেঁড়া জামা কাপড় পরেছিলেন। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার সি, দ্য ট্রাইব রিপ্রেজেন্টেড দ্য, অর্থাৎ ওক গাছের ওই উপজাতিটি উপস্থাপন করে বা প্রতিকায়িত করে কোন বিষয়টিকে? অপশন 1 ট্রিজ, অপশন 2 ফ্যামিলি, অপশন 3 হিউম্যান বিংস, অপশন 4 চিলড্রেন।
ঠিক আছে, তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন 2 ফ্যামিলি, অর্থাৎ ওই ওক গাছের উপজাতিটি কবির পরিবারকেই বোঝায়। ঠিক আছে। Question number D. The oak tree said that the narrator did not blink an eye when option 1 he is tired, option 2 the trees are cut down, option 3 he is dreaming, option 4 he is making a promise. এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন 2 the trees are cut down. চলে আসছি পরবর্তী পোরশনে। Answer the following questions. What were the contents of the old woman's bag? অর্থাৎ বিদ্যা মহিলাটির ব্যাগের মধ্যে কি ছিল? এই প্রশ্নটির কিন্তু আমরা সঠিক উত্তর এইভাবে দিতে পারি যে the contents of the old woman's bag were the secret of the poet. এইটুকু লিখে দিলেই এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 2, how was the narrator twice awake? তো এর আনসারটা হবে এরকম যে the narrator awoke twice at the opening up of the little bag by the old woman. ঠিক আছে, চলে যাবো এবার পরবর্তী পোরশনে। পরবর্তী পোরশন হচ্ছে একটা আনসিন, এটা একটা রিপোর্টের অংশ তুলে দেওয়া হয়েছে এবং এর মধ্যে যে বিষয়বস্তুটা আছে সেটা হচ্ছে একটা ফ্যামিলি এবং স্প্যারোর যে বাসা সেটাকে নিয়ে একটা আর কি আর্টিকেল। চলো এর উপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো এবার আমরা একে একে সলভ করব। তো সবার প্রথমে আছে কি টিক দ্য কারেক্ট আনসার। Question 1. Muhammad Nadim had dash years of experience. Option A 32, option B 22, option C 12, option D 20. তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি 22। এর আনসার কিন্তু এই প্যাসেজের সেকেন্ড প্যারার শেষের দিকে দেওয়া আছে। ঠিক তুমি যদি দেখো তাহলে কিন্তু এই জায়গাতেই আছে, ইন দ্য প্রফেশন ফর দ্য লাস্ট 22 ইয়ার্স, যেটা হচ্ছে তার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। Question number 2. The article was published on option A 22nd April 2023, option B 21st March 2023, option C 21st April 2023, option D 20th April 2023. তো এর সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি 21st April 2023, কারণ এই যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল কত তারিখে সেটা কিন্তু প্যাসেজের শেষে লিখে দেওয়া আছে ঠিক এই জায়গাতে, ডেটেড 21st April 2023। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3, দ্য লি ফ্যামিলি লিভড ইন অপশন এ কলকাতা, অপশন বি চায়না, অপশন সি তিবেত, অপশন ডি ওল্ড দিল্লি। এই প্রশ্নটির উত্তর কিন্তু একেবারে প্রথমেই রয়েছে, যেমন আ ফ্যামিলি রিসাইডিং ইন কলকাতাস ওল্ড চায়না টাউন অ্যাট টিরেতা বাজার, তার মানে ওই ফ্যামিলিটা কিন্তু কলকাতাতে বসবাস করে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশন এ কলকাতা। Question number 4, the Lee family has decided to turn off the AC until, অর্থাৎ ওই লি পরিবার এসিটিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কতদিন পর্যন্ত? অপশন এ 30th এপ্রিল, অপশন বি 30th মার্চ, অপশন সি 30th মে, অপশন ডি 30th অগাস্ট। এই প্রশ্নটির উত্তর হচ্ছে অপশন সি 30th মে এবং এর উত্তরটি প্যাসেজে ঠিক এই জায়গাতে দেওয়া আছে। ঠিক আছে, মানে সেকেন্ড লাস্ট প্যারাগ্রাফে, অর্থাৎ লাস্ট প্যারাগ্রাফের উপরে প্যারাগ্রাফটিতে কোথায় আছে? এই যে দ্য এসি উইল রিমেন নন ফাংশনাল টিল অ্যাটলিস্ট মে 30। এবার পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, দ্য নোটিস ওয়াজ পাস্টেড অ্যাজ এ রিমাইন্ডার টু অপশন এ অনলি ডোমিনিক লি, অপশন বি ডোমিনিক অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স, অপশন সি জেনিস অ্যান্ড হার মাদার, অপশন ডি অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি ডোমিনিক অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স। এর উত্তরটা প্যাসেজের ঠিক এই জায়গাতে আছে, এই যে Her mother Anne have also pasted a notice over the AC unit as a reminder to Janice's dad Dominic and to other family member। ঠিক আছে, তো আমাদেরকে এইটুকু অংশটা এখানে অপশনে দেওয়া আছে, তো এটাই হচ্ছে সঠিক উত্তর। এমসিকিউ এর শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, দ্য সিলেক্টেড প্রোজ পিস এ অর অ্যান, অর্থাৎ এই যে প্রোজ পিসটা সেটা কি? অপশন এ এসে, অপশন বি বায়োগ্রাফি, অপশন সি অটোবায়োগ্রাফি, অপশন ডি রিপোর্ট। তাহলে তোমরা এটা দেখে কিন্তু বুঝতে পারছো যে এটা হচ্ছে একটা নিউজ পেপার রিপোর্ট। ঠিক আছে, এখানে যে নিউজ পেপারে এটা প্রকাশিত হয়েছিল তার নামটিও দেওয়া আছে, দ্য টাইমস অফ ইন্ডিয়া, কত তারিখে প্রকাশিত হয়েছিল তারও তারিখটা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে একটা কি রিপোর্ট, তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রিপোর্ট। এরপরে চলে আসবো, ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ইদার ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, অলসো পিক আউট সুইটেবল লাইন্স অর ফ্রেসেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। তো কোশ্চেন্সগুলো দেখে নেই। কোশ্চেন 1, দ্য স্প্যারোস নেস্ট ওয়াজ ইনসাইড আ 1.5 tons পোর্টেবল এসি, এটা কিন্তু ফলস হবে। ঠিক আছে, এর সাপোর্টিং স্টেটমেন্ট একেবারে
সেকেন্ড প্যারাতে দেওয়া আছে when he removed the 1.5 tons old Windows AC for annual servicing। তো এখানে বলা আছে ওল্ড উইন্ডোজ এসি, এটা কিন্তু পোর্টেবল নয়, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু সহজে নিয়ে যাওয়া যায় না। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2, দ্য লি ফ্যামিলি গ্যাদার্ড ইন দ্য লিভিং রুম অনলি ফর ডিনার। এটা ট্রু হবে, অর্থাৎ আমাদেরকে টি লিখতে হবে। এর সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক এই জায়গাতে আছে। তুমি যদি চাও তার লাস্ট প্যারাটার পুরো অংশটি কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখে দিতে পারো। ঠিক আছে, কিংবা এইটুক পার্টটা লিখলেও হবে, এক্সেপ্ট ফর ডিনার ওয়েন উই গ্যাদার ইন দ্য লিভিং রুম। ঠিক আছে, এইটুক অংশটা লিখলেও কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট হবে, কারণ কোশ্চেনের মধ্যে কিন্তু এখানে বলে দেওয়া আছে যে অলসো পিক আউট সুইটেবল লাইনস অর ফ্রেসেস। তো সেন্টেন্সে তুমি লিখতে পারো, ফ্রেসও লিখতে পারো, কিংবা লাইনও কিন্তু তুমি তুলে দিতে পারো। তো কোশ্চেন নাম্বার 3, দেয়ার ওয়্যার 4 বেবি স্প্যারোস ইনসাইড দ্য এসি ইউনিট। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, এখানে 4টা বেবি স্প্যারোর কথা বলা হয়েছে, তাহলে এটা কিন্তু ফলস হবে। আর এর সাপোর্টিং স্টেটমেন্টটা ওই সেকেন্ড প্যারাগ্রাফে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক কোন জায়গাতে, এই যে নোটিস দ্য 3 হ্যাচলিংস when he removed the 1.5 tons old Windows AC for annual servicing। এখানে 3 হ্যাচলিংস এর কথা বলা আছে, তাহলে ওটা ফলস হচ্ছে, আর এটাই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এবার চলে আসবো পরবর্তী পোর্শনে। Answer the following questions. What did Nadim suggest the family when he noticed the sparrow's nest? তাহলে প্রশ্নটির উত্তর কিন্তু আমরা এইভাবে দিতে পারি যে when Nadim noticed the sparrow's nest, he suggested the family that, এখান থেকে লিখব that they should leave the nest undisturbed। অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করে, ন্যারেশন চেঞ্জের মতো করে আমরা কিন্তু লিখলাম। ঠিক আছে, সাজেস্টের সাথে শুড ইউজ করা উচিত, তাই আমরা ওইভাবে লিখলাম। কিংবা তুমি যদি মনে করো তাহলে কিন্তু অন্যভাবেও দিতে পারো আনসারটা, সেটা তুমি যদি দাও তাহলে এইভাবে দিতে পারো যে when Nadim noticed the sparrow's nest, he suggested the family to leave the nest undisturbed। ঠিক আছে, এইভাবেও এর উত্তর দেওয়া যেতে পারে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, হোয়াট অ্যাকর্ডিং টু জেনিস ওয়াজ দ্য রিজন অফ দ্য স্যাক্রিফাইস। তো এই প্রশ্নের উত্তর আমরা এইভাবে লিখব, অ্যাকর্ডিং টু জেনিস দ্য রিজন অফ দ্য স্যাক্রিফাইস ওয়াজ দ্যাট, ঠিক এই জায়গাতে, দ্যাট দে হার্ডলি সি স্প্যারোস নাওয়াডেজ হুইচ ওয়ার প্লেন্টি ডিউরিং দেয়ার চাইল্ডহুড। ঠিক আছে, এইটুকু অংশটা কিন্তু আমরা লিখে দিলেই এর উত্তর হয়ে যাবে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3, হোয়াট হ্যাপেন্স ইউজুয়ালি অ্যাকর্ডিং টু নদিম হোয়েন হি ফাইন্ডস আ নেস্ট ইনসাইড এসি ইউনিটস। এই প্রশ্নের উত্তর আমরা এইভাবে দিব যে অ্যাকর্ডিং টু নদিম হোয়েন হি ফাইন্ডস আ নেস্ট ইনসাইড দ্য এসি ইউনিটস, ঠিক আছে, হি ডাজ নট সার্ভিস দেম। এখানে দেম বলতে ওই এসি ইউনিটসগুলোকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এখানে এসি ইউনিটস প্লুরালে আছে, তাই কিন্তু ইটের বদলে আমরা দেম ইউজ করলাম। এবার কোশ্চেন নাম্বার 4, হাউ হ্যাজ দ্য লি ফ্যামিলি অ্যাডজাস্টেড দেয়ার লিভিং রুম অ্যাক্টিভিটিস। এই প্রশ্নের উত্তর আমরা এভাবে দিতে পারি যে দ্য লি ফ্যামিলি অ্যাডজাস্টেড দেয়ার লিভিং রুম অ্যাক্টিভিটিস বাই শিফটিং দিস বলতে এখানে ওই লিভিং রুম অ্যাক্টিভিটিস। ঠিক আছে, বাই শিফটিং দিস টু 2 AC ফিটেড বেডরুমস অন দেয়ার টপ ফ্লোর ফ্ল্যাট। এটুকু অংশটাকে একটু মডিফাই করে আনসারটা লিখে দিলে কিন্তু এর উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, এই নিয়ে আমাদের কিন্তু প্রথম যে আনসিন যে পার্টটা ছিল সেই আনসিনের পার্টটা শেষ হয়ে গেল। এবার আমরা চলে আসবো গ্রামারের পার্টে। এখানে গ্রামার কি আছে, সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব দিয়ে আমাদেরকে করতে হবে। দ্য প্ল্যান্ট গ্রিউ slowly at first, sped up when the monsoon rains came, তারপরে it attracted perils too। ঠিক আছে, সবগুলো শূন্যস্থানে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম দিয়ে পূরণ করা হলো। কারণটা কি, কারণ এখানে দ্য প্ল্যান্ট নির্দিষ্ট করে বলা হচ্ছে, আর এই প্যাসেজের মধ্যে একটা পাস্ট টেন্স ইউজ করা আছে, সেটা হচ্ছে স্পেড আপ। এদিকে বুঝতে পারলাম যে পুরোটাই পাস্ট টেন্সেই হবে। ঠিক আছে, চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন। Once an English sailor was made captive by the French, the French বলতে জাতিটিকে বোঝাচ্ছে, তাই বাই বসলো। For many years he was kept in prison। তাহলে আনসারগুলো কি হলো, প্রথমেরটাতে বসলো অ্যান, পরেরটাতে বসলো বাই, এবং শেষ শূন্যস্থানে বসলো কিন্তু ফর। ঠিক আছে, তো যদিও বা এই দুটো পোর্শনের আনসার তোমাদের এই টেস্ট পেপারের পেছন দিকে দেওয়া আছে, তবুও আমি বলে দিলাম। এবার ডু অ্যাজ ডিরেক্টেডটা করবো। কোশ্চেন 1, বাট জো ওয়াজ নট কিল্ড।
চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ এটার ভয়েস চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি এই ভয়েসটা কিন্তু আছে প্যাসিভে, এবার এর অ্যাক্টিভটা আমাদেরকে করতে হবে। তাহলে আনসারটা কী হবে? আনসারটা হবে বাট নান কিল্ড জো। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2, ক্রস অনলি হোয়েন ইট ইজ গ্রিন চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করে আনসারটা হবে ডোন্ট ক্রস হোয়েন ইট ইজ নট গ্রিন, অর্থাৎ ডাবল নেগেটিভ দিয়ে করা হলো। ঠিক আছে। এবার কোশ্চেন নাম্বার 3, দ্য টায়ার্ড ক্যাট গেটস রিলিফ বাই লিভিং দ্য রুম, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য ভার্ব ফর্ম অফ রিলিফ। তো রিলিফের ভার্ব ফর্ম আমাদেরকে ইউজ করে সেন্টেন্সটিকে লিখতে হবে। রিলিফের ভার্ব ফর্ম কি? RELIEVE। তো এই ভার্ব ফর্মটিকে ইউজ করে আমরা কীভাবে সেন্টেন্সটি লিখবো দেখো, দ্য টায়ার্ড ক্যাট গেটস রিলিভড বাই লিভিং দ্য রুম। ঠিক আছে। চলে যাবো পরবর্তী পোর্শনে। চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, change the form of the verbs where necessary and write the phrasal verbs in the boxes provided. There is an extra phrasal verbs in the list. প্রথম কোশ্চেন, কোশ্চেন 1, the boy was reared by his uncle. Reared এটা হবে brought up. কোশ্চেন 2, they established a school in their locality. এটার অপশন হবে set up. কোশ্চেন নাম্বার 3, Rama will appear in the exam next year. এর উত্তর হচ্ছে sit for. Give below are the meanings of 4 words which you will find in the passage in question number 3. Find out the words and write them in the appropriate boxes on the right hand side. Question 1 কি আছে? harm, এটা হবে damage. Question 2, feeling of showing sympathy, এটা হবে compassionate. Greatly surprised, এটা হবে astonished. Question 4, এটা আছে occurring once every year, এটা হবে annual. যদিও বা এই প্রশ্ন এই পোর্শনটির উত্তর টেস্ট পেপারের পেছন দিকে দেওয়া আছে, তবু আমি বলে দিলাম। তো এ নিয়ে আমাদের কোশ্চেন সেট 21 সলিউশন করা কিন্তু হয়ে গেল। তো আশা করছি তোমরা এই ভিডিওটি দেখে উপকৃত হবে এবং এইরকমই আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটনে ক্লিক করো। আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর মোর আপডেটস।